কি করলি রে ভাই? খালা, যা হবার হয়ে গেছে, এখন তুমি আর কোনো চিন্তা করো না, আমি এসে গেছি। এই এলাকার নদীতে পানি থাকুক আর না থাকুক, কিন্তু এই নদী আর মধ্যে পানি থই থই করছে। তুই তো জানিস না বাবা, যাদের জন্য আমার বুক খালি হয়েছে সেই পরিবারের ছেলেকে চাকর হিসেবে রেখেছি। বলো কি? কোথায় ওই বেটা? হ্যাঁ, ওই যে গোয়াল ঘরে। এই আমাকে দেখে অবাক হয়ে গেছিস? তুই এখন যে বাড়ির চাকর, আমি সেই বাড়ির মনিব। তাকিয়ে আছিস কেন? দেখছিস না আমি দাঁড়িয়ে আছি? যা, ওই খাটিয়াটা আমাকে এনে দে। আমার একটা কথা বলে রাখিস, সব দুঃখ কষ্ট সহ্য করে সেলিমের পরিবারের মুখে হাসি ফোটাবি। রাখ রাখ। এই পাগুলো টিপে দে। এই, আমার কথা খেয়াল না করে কোথায় যাচ্ছিস? চল, নইলে তোর কপালে খারাপই আছে। মনে রাখিস, শালা ন্যায় বিচারকের নামে খুনির বাচ্চা। শুনছি যে গরু দুটোকে দিয়ে আমি চাষাবাদ করে সংসার চালাচ্ছি, কি করে তা থেকে একটা উদাহরণ হয়ে গেল? হ্যাঁ, বিশ্বাস করুন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। গত রাতে আমি নিজে দুটো গরুকে খাওয়া দিয়ে বেঁধে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে একটা গরু নেই। ওর কথা বিশ্বাস করো না মা, নিশ্চয়ই এটা ওর কাজ। না, তোমরা তোমরা আমাকে পর মনে করতে পারো, কিন্তু যেদিন নিয়তিকে মেরে নিয়ে এই সংসারটাকে আপন করে নিয়েছি, সেদিন থেকে এই সংসারের সুখ শান্তি ছাড়া অশান্তির কথা আমি ভাবতে পারি না। তাই সব দুঃখ কষ্টকে মেনে নিয়ে হয় এই বেটা গরুটাকে বিক্রি করে দিয়েছে, আর না হয় ছেড়ে দিয়েছে, যাতে ওকে আর কষ্ট করে হাল বাইতে না হয়। তাই যদি হয় তাহলে কষ্ট কাকে বলে ও এবার টের পাবে। আজ থেকে ওকে গরুর মতো হাল টানতে হবে। তাই চল। হ্যাঁ, আমি হাল ধরবো আর তুই বলদের মতো টেনে জমি চাষ করবি। চল। হ্যাঁ হ্যাঁ, চলো, থামলি কেন? যা, আরো জোর টান। হ্যাঁ, টান। আচ্ছা, হ্যাঁ, বামে বামে, হ্যাঁ বামে। যা, আরো জোরে। এই জায়গায় তো আপনি কোনোদিনই আসেননি, কিন্তু আজ হঠাৎ কি মনে করে? হাসান জি, তোমাকে আজ আমি কেন এখানে নিয়ে এসেছি জানো? তোমার কাছে এমন একটা জিনিস চাইব যা সবার সামনে চাইতে পারি না, বা চাওয়া উচিত নয়। হুজুর, আমার এমন কি আছে যা আমি আপনাকে দেব? আছে, এবং তুমি তা পারবে। কথা দাও।
তুমি আমার অনুরোধটা রাখবে? ছি হুজুর, অনুরোধ কেন বলছেন? আপনি হুকুম করুন, আমি জবান দিচ্ছি আপনি যা বলবেন আমি তাই করব। এটা নাও। এটা কেন হুজুর? এই চাবুক দিয়ে তুমি আমার পিঠে আঘাত করতে থাকবে। আমি যতক্ষণ না রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ছি ততক্ষণ পর্যন্ত তুমি আমার পিঠে আঘাত করতে থাকবে। না না হুজুর, আপনি কি বলছেন? আমি পারবো না। হাসান, তুমি আমাকে জবান দিয়েছো। না হুজুর, মারো মারো বলছি। বাধা দিও না শারমিন, বাধা দিও না, ওকে মারতে দাও। কেন কেন আপনি নিজেকে এভাবে কষ্ট দিন? কষ্ট দিচ্ছি? হ্যাঁ, নিজের ভুলের মাসুল উসুল করার জন্য আজ আজ আমি নিজের উপর প্রতিশোধ দিচ্ছি। একটি সন্দেহের সাক্ষী আর একটি ভুল বিচারের জন্য আমি ন্যায় বিচারকের আসনে বসে আমি যে সন্তানকে কোরবানি দিয়েছি সে আজ যে যন্ত্রণায় আছে, নিজেকে শাস্তি দিয়ে আমি সেই যন্ত্রণার ভাগিদার হচ্ছি। আজ তুমি যেমনি আমাকে রক্তাক্ত দেখে কষ্ট পাচ্ছ, তুমি আমার আদরের সন্তানের দেহ মন সব রক্তাক্ত হয়ে আছে শারমিন, সব রক্তাক্ত হয়ে আছে। বিচারক হয়ে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, আর তাই নিজের রক্ত ঝরিয়ে বিচারককে ধিক্কার দিচ্ছি, ঘৃণা করছি। এক্সকিউজ মি, সরি ফর ডিস্টার্বনেস। তুমি? স্যার আপনি ভয় পাবেন না, আমি এখন ভালো হয়ে গেছি। ঠিক আছে স্যার, এই জায়গায় কিভাবে যেতে হবে একটু বলবেন কি? আবার দেখি ঠিকানা দেখায়। বিশ্বাস করুন, আমি এখন খুব সুস্থ আছি, তাই ঘাবড়াবেন না। প্লিজ ঠিকানাটা দেখে বলুন।